দেখো, এই লড়াই আজকের নয়। আমার কিন্তু কোনো ভয় নেই তাই জন্যে, বা আমার কোনো প্রোডাকশনের সাথে যোগাযোগও নেই, যে কারণে আমার নাম নিতেও কোনো প্রবলেম নেই। আমার কাছে কথা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের যে সিনেমা বেরোচ্ছে সেই সিনেমা নিয়ে নেগেটিভিটি করা কি করে সম্ভব হচ্ছে, কি করে সক্ষম হচ্ছে, রকস্টারের ক্ষেত্রে আরও বেশি করে সেটাকে কি করে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। এবং অবাক বিষয়, আর এক নায়কের নাম উঠে আসছে, তার ফ্যান বেস নাকি এ ধরনের জিনিসপত্র করছে। আমার কাছে কথা হচ্ছে, তার ফ্যান বেস যদি এ ধরনের জিনিসপত্র করে, তাহলে তার ফ্যান বেসের এইটুকু তো সেন্স থাকা উচিত যে যদি সত্যিই শাকিব খান গিরে যায়, আমি ধরে নিলাম একটা কথার কথা যে শাকিব খান দি ওজি মেগাস্টার, দি বাংলা বাংলা সিনেমার ওজি মেগাস্টার, তিনি আর থাকলেন না বাংলাদেশে, বা তিনি আর বাংলাদেশে থাকলেন না মানে বাংলাদেশে আর সিনেমা করলেন না। তিনি সিনেমা করলেন না, তিনি সিনেমা, ভাই উনি যা জীবনে করে নিয়েছেন, সত্যি ওনার কি আর কিছু পাওয়া বাকি রয়েছে? আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জির ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি, সিমিলারলি রকস্টারের ক্ষেত্রেও আমরা এই কথাটা বলতে পারি, বা শাকিব খানের ক্ষেত্রে এই কথাটা বলতে পারি যে উনি যদি সিনেমা করা ছেড়ে দেয়, ওনার কিছু যায় আসবে না, আমাদের যায় আসবে, ইন্ডাস্ট্রিটার যায় আসবে, সকলে ধসে পড়বে। এইটা হচ্ছে সত্যি কথা। তো আজকে না এগুলো একটু বোঝার চেষ্টা করুন। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রকস্টার নিয়ে ইচ্ছাকৃত নোংরামি শুরু হয়ে গিয়েছে। এটা রকস্টার নিয়ে শুধু হয়েছে তা নয়, এটা তাণ্ডব নিয়ে হয়েছিল, এটা বরবাদ নিয়ে হয়েছিল, এটা তুফান নিয়ে হয়েছিল, এটা মানে শাকিব খানের জাজাস প্রিন্স নিয়েও হয়েছিল, সব ছবি নিয়ে হয়েছে। দেখো, প্রিন্স সিনেমার যে ভালো দিকগুলো আমি ইন্ডিয়াতে বসে পর্যন্ত বলতে পারছি, আর তুমি তোমার বাংলাদেশে বসে সেই সিনেমার ভালো দিক খুঁজে বার করতে পারছো না। আমি কি বললাম যে গল্পটা ভালো ছিল? আমি তো এখনো বলছি প্রিন্সের গল্পটা ভালো ছিল। শাকিব খান সব রকমভাবে চেষ্টা করেছে প্রিন্স সিনেমাটাকে বাঁচানোর জন্য। সিনেমাটার মেকিং খারাপ ছিল, ডিরেক্টরের ভিশন ঠিক ছিল না, ডিরেক্টর বানাতে পারেনি ছবিটাকে ঠিকভাবে, ডিরেক্টর ডায়লগ মানে ডায়লগ রাইটিং রাইটিং সেগুলো ঠিক ছিল না। কোর আইডিয়াটা তো ভালোই ছিল, দেখানোটা ভালো ছিল না, মানে গুলির ইয়ে এসে পড়ছে, সেগুলো ছিটকে ছিটকে রক্তগুলো ছিটকাচ্ছে, ভিএফএক্স ভালো ছিল না, কিছুই ভালো ছিল না একটা সিনেমা। ডেফিনেটলি সবাই গালাগালি করেছে তখন না। এই পার্টিকুলার আর একজন নায়ক, যার নাম আমি নাম করে বলছি, আফরান নিশো। আফরান নিশোর সাথে সাকিব ইয়ানদের বা সাকিব খানের কি যে শত্রুতা, ভাই আমি তো নিজেও বুঝতে পারছি না। আমি তো সত্যি বলছি, বুঝতে পারছি না। এরা দুজন কিন্তু নায়ক, কিন্তু এরা দুজন একসাথে সিনেমাও করে নিলেন, তাণ্ডব, তাই তো? না সেটাকে সাকিব ইয়ানরা অ্যাকসেপ্ট করলো, না সেটাকে আফরান নিশোর ফ্যান্সরা অ্যাকসেপ্ট করলো। করলো কি? কেউই অ্যাকসেপ্ট করলো না। এরকম মানসিকতা কেন? আমাকে এটা বোঝাতে পারবে? মানে ধরো, দেব আর শুভশ্রী রোজ ঝগড়া করে, আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি যে এই জুটিটা আমাদের কাছে প্রচন্ড প্রিয় জুটি। তারপরে ওয়ান্স আপন এ টাইম দুজন দুজনের সাথে মুখ দেখা দেখি বন্ধ, সে একটা বিশাল বাওয়াল, সব কিছুতেই ঝামেলা, আমরা সেটাও দেখেছি। তো আজকে যখন সেই জুটিটা আবারও সিনেমা করতে যাচ্ছে, আমরা কি মেনে নেবো না? আমরা কি অ্যাকসেপ্ট করবো না? আমরা কি সিনেমাটাকে উদ্দেশ্য প্রণীতভাবে ফ্লপ করানোর চেষ্টা করব? আরে ভাই, ফ্লপ করলে তো আমার ইন্ডাস্ট্রির লস। এইটা কেন আমি বুঝতে পারছি না। অনেকগুলো ঘটনা ঘটেছে বন্ধুরা, আমি লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। আমি মেজরিটি মানুষের ক্ষেত্রে কিন্তু জেনুইন যারা দর্শক তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রকস্টারের রিভিউ তারা পজিটিভ দিচ্ছে। সমস্যা হয়ে গিয়েছে, সিঙ্গেল স্ক্রিনে কিছু মানুষ মেশিন গান দেখতে যাচ্ছে এই সিনেমা দেখার জন্য। কেন? ট্রেলার টিজারকে সেটা প্রমোট করেছে? এটা কি বরবাদ? এটা কি দেখাতে চেয়েছে একটা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম কমার্শিয়াল পট বয়লার অ্যাকশন সিনেমা? না। আজকে সাইয়ারা আপনাদেরকে দেখালে আপনারা কি মেশিন গান খুঁজবেন সাইয়ারাতে? একটা রোম্যান্টিক ছবি, একটা প্রেমের ছবি, একটা মিউজিক্যাল ছবি, সেই ছবিতে কেন আপনার অ্যাকশন গান, অ্যাকশন জিনিসপত্র খুঁজছেন? প্রবলেম শুরু হলো এই দর্শকগুলোর থেকে। যখন এরা শুরু করলো না, তখন আরও কিছু মানুষ খুঁজে পেয়ে গেল, আরও কিছু মানে যারা রীতিমতো পয়সা খেয়ে রিভিউ দিচ্ছে বোঝা যাচ্ছে। এবং গুটি কয়েক মানুষ যাদের মুখটা রিপিট হচ্ছে, অদ্ভুত ব্যাপার, আপনারা লক্ষ্য করে দেখবেন মুখটা পর্যন্ত রিপিট হচ্ছে। আচ্ছা, এই যে রোমা সিনেমা হল বা এই যে ঝুমুর বাড়ি রোমা সিনেমা হল, সেখানে ওরকম যে উপর থেকে টপ অ্যাঙ্গেলে একটা শট পাওয়া গেল যেখানে হিউজ কাতারে কাতারে লোক রয়েছে, তাই তো? পেলাম কি পেলাম না, তাদের রিভিউ কে নেবে? তাদের পাবলিক রিয়াকশনটা নেবে কে? কি অদ্ভুত ব্যাপার। আমি আমার দেশের নায়কের, মানে আমার যখন দেবদা আসেন বা যখন জিদ্দা কোনো বড় ছবি নিয়ে আসেন, আমি তো চেষ্টা করি সেই সিনেমাটার কত ভালো ভালো পাবলিক রিয়াকশন নেওয়া যায়, কোথায় কোথায় গিয়ে গিয়ে পাবলিক রিয়াকশন নেওয়া যায়। কেন চেষ্টা করি? উত্তরটা তো খুব সিম্পল, যে আমার ছবিটা বড় হোক, আমার ইন্ডাস্ট্রিটা বড় হোক। আজকে যারা বা যারা এইটার সাথে যুক্ত, কারোর থেকে পয়সা খেয়ে, দেখো এখানে কিন্তু আর বলার জায়গা নেই যে চোরকির থেকে পয়সা খেয়েছে, কারণ চোরকি এই ছবিটার সাথে যুক্ত হয়ে রয়েছে। এই ছবিটা যদি আন্ডারডাউন করে, চোরকিরও কিন্তু সাবস্ক্রিপশনে গন্ডগোল হবে।
চরকিরও কিন্তু ওটিটিতে প্রবলেম হবে, কারণ একটা ফ্লপ সিনেমার ওটিটি রিসেপশন সেরকম হয় না যতটা একটা ব্লকবাস্টার সিনেমার হয়, তোমরা সকলেই জানো। যাই হোক, তো এই ছবির ভিতরে চরকির কোনো নেই, কিন্তু আমি যদি ধরেও নিলাম এই কথাটা, যেটা আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা কিছু ফ্যান বেস বলছে যে এটা আফরান নিশোর ফ্যান্সরা করছে। আচ্ছা আমাকে বলো তো, আফরান নিশোর ফ্যান্সরা এটা এটা যে মানে যদি সত্যিই তারা করে থাকেন, তাহলে কি সত্যিই তারা ঠিক কাজ করছেন? একটা ইন্ডাস্ট্রিকে শুধু নিশো দিয়ে সম্ভব নয় তো, একটা ইন্ডাস্ট্রি শুধু শাকিব খান দিয়ে যেরকম সম্ভব নয়, সেমনি একটা ইন্ডাস্ট্রি নিশো দিয়েও সম্ভব নয়। কিন্তু অবাক বিষয়, নিশো কতদিন হলো সিনেমা করছে, শাকিব খান কতদিন হলো সিনেমা করছে? একটা ইন্ডাস্ট্রি তো শুধু শাকিব খানের কাঁধেই দাঁড়িয়েছিল এত বছর, আজও তো তাই দাঁড়িয়ে আছে। এখনো অবধি নিশোর মাল্টিপ্লেক্স কালেকশনের হাইয়েস্ট কালেকশনটা কত, শাকিব খানের কত? তুমি আমাকে বল। বরবাদের ক্ষেত্রে কত মাল্টিপ্লেক্স কালেকশন ছিল, তাণ্ডব ছেড়ে দিলাম। তুফানের ক্ষেত্রে কত মাল্টিপ্লেক্স কালেকশন ছিল, প্রিয়তমার ক্ষেত্রে? তাহলে যদি মাল্টিপ্লেক্স দিয়েও হিসাব করে দেখি, তাও তো সেটা হিউজ। তো আমার কাছে কথা হচ্ছে যে এগুলো কিন্তু করো না বন্ধু। কিছু সাংবাদিক যারা সাংঘাতিক বলা হচ্ছে, ওয়াই? তারা নিজেরই দেশের মেগাস্টারকে সম্মান করতে জানে না। তারা হঠাৎ করে, আর আমি এটা লক্ষ্য করে দেখেছি, শাকিব খান, কিছু কিছু লোক বলতে শুরু করেছেন যে শাকিব খান টিকতে পারবেন তো, এরকম সমালোচনা বা এরকম কি বলবো, সমালোচনাও না, এটাকে কি বলে বলো তো, এটাকে বলে হচ্ছে এরকম কি বলবো, তার সাথে একটা শয়তানি শুরু হয়েছে, আলাদাই লেভেলের নোংরামি শুরু হয়েছে তার সাথে। সবাই মিলে একটা গ্যাং উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে কিভাবে নামানো যায় সেই চেষ্টা করছে, অনেক দিন ধরে লক্ষ্য করছি এটা। তুমি বলো, যখন তুফান এসেছিল তখন সকলে বেশ উৎসব করছিল, আনন্দ করছিল, তোমরা ভুলে যাবেন হয়তো, কিন্তু তুফানের সময় কিছু লোক আছে, এটা ভালো না, ওটা ভালো না, এই না ওই না। কি চাই ভাই? শাকিব খান খারাপ সিনেমা করুক, তারপরে তাকে নিয়ে গালাগালি করবো প্রিন্সের মতন সিনেমা করে, তারপরে শাকিব খানকে শেষ করে দেবো? এইটা এই এই উদ্দেশ্যটা কার? নাকি বাংলাদেশের সিনেমা উন্নতি করছে দেখে ভালো লাগছে না? তুফানের সময় একটা ন্যারেটিভ উঠেছিল, ইন্ডিয়াতে গিয়ে কেন শুট করা হয়েছে, তাহলে ভালো না সিনেমাটা, আমাদের ওদের দেশের নাকি ক্ষতি হচ্ছে, এরকম ধরনের ন্যারেটিভ একটা কিছু লোক সেট করেছিল। এতটা নোংরা, ভাবতে পারো? আজকে দরদের সময় তো সেগুলো করে সাকসেসফুল হয়েছে, সিনেমা ভালো না ইত্যাদি ইত্যাদি। সত্যি সিনেমা যে আহামরি ছিল তা নয়, শাকিব খানের পারফরমেন্স। আজকে আপনার প্রিন্সের সময় যা করেছেন করেছেন, লোকে মেনে মাথা পেতে মেনে নিয়েছে যে সিনেমাটা জঘন্য, কিন্তু আজকে তো কেউ মেনে নেবে না না। আজকে বাংলাদেশের বাঘ, বাংলাদেশের মাসিহা, বাংলাদেশের কি বলবো মানে দ্য আলটিমেট ওজি বক্স অফিসের বাদশাহ শাকিব খান, তাকে নিয়ে ছ্যাবলামি হচ্ছে। সিঙ্গল স্ক্রিনে চালান না, চালান না অন্য কোনো নায়কের ছবি। আরে শাকিব খান বাদ দিয়ে যে কোনো নায়কের ছবি চালিয়ে নিন বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে, দেখবো কত টাকার ব্যবসা হয়। সব সিনেমা তো লাড়ে লাপ্পা হবে না। আর আমার প্রবলেম হচ্ছে ওই সব মানুষগুলোকে নিয়ে যারা শাকিব খানের দর্শক, কিন্তু তারা না কিছুতেই রকস্টারের মতন ছবি দেখতে পছন্দ করে না, মানে তারা দেখবেই না। আর তাদের থেকেই সমস্যাটা শুরু হলো আরো বেশি করে, যে আচ্ছা এরা তো বলছে, এ তো পথে পেয়ে গেছি। তুমি ভাবো না, তুফানের সময় এত কেন উত্থান করতে পারেনি এই বট বাহিনী, এই যে যারা শয়তানি করছে বা যারা নেগেটিভিটি করছে? আরে ভাই, ইন্ডাস্ট্রির ক্ষতি করছিস তোরা, এটা তো বোঝার চেষ্টা করো। শুধু ইন্ডাস্ট্রি নয়, মানে বাংলা সিনেমার ক্ষতি করছে এরা। সাংবাদিকরা আহ, এদেরকে গিয়ে, কলাকুশলীদেরকে গিয়ে, ডিরেক্টর, তারপরে অ্যাক্ট্রেস, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে যে সিনেমা, সবার তো বলছে ভালো লাগছে না। মানে ভালো কারুর লাগলে, যদি এরা এরা কেউ যদি বলে যে ভালো লেগেছে, ওমা এই ভালো বলে ফেলেছে, আমার তো টাকাটা ঢুকবে না, এরকম একটা মানসিকতা হয়ে যাচ্ছে। এই ভালো বলে ফেলেছে, সবাই তো বলছে খারাপ, আপনার কোনো ভালো লাগছে, এই কথাটা কেন বলছেন? কি অদ্ভুত এটা সাংবাদিকতা। আমি সাংবাদিকতা কিঞ্চিত হলেও পড়েছি, আমার আমার ধারণা রয়েছে সাংবাদিকতা কি। আমরা 5 বছর হলো একটা মুভি রিলেটেড চ্যানেল চালাই, সেক্ষেত্রে আমাদেরও একটা কি বলবো ধারণা হয়েছে, জানি কি এগুলো, এগুলো কি হচ্ছে। এগুলো হলুদ সাংবাদিকতা নয়, হলুদ সাংবাদিকতা অন্য জিনিস। এগুলোকে কি বলে জানেন? রেড জার্নালিজম। মানে আরো সাংবাদিক। রেড রেড জার্নালিজম মানে হচ্ছে একদম যে নিউজটা ঠিক নয়, ফেক, সেটাকেই সত্যি বলে চালানো। হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস দেন মিথ্যে, আমরা সকলেই জানি। তো এই জিনিসটা কিন্তু তৈরি করা হচ্ছে বাংলাদেশে বারংবার। আমরা দেখলাম যে একটা চরকির মতন এত বড় ব্র্যান্ড যুক্ত হয়ে রইলো, আলফা এর মতন, এসবিএফ এর মতন ব্র্যান্ড যুক্ত হয়ে রইলো, তাও তাণ্ডব কি করে পাইরেসি হয়ে গেল? আচ্ছা এবার সেটাকে রোখা গেল
বরবাদের ক্ষেত্রেও তাই আমরা দেখলাম, যখনই সিনেমাটা এক্সট্রা অর্ডিনারি বিজনেস করতে শুরু করলো তখনই সিনেমাটাকে পাইরেসি করে দেওয়া হলো। আজকে আবার শুরু হয়েছে এদের নেগেটিভিটি করা, যে নেগেটিভিটি করে এবার দেখবে এরা নেগেটিভিটি করে আটকাতে পারছি না তো সালা পাইরেসি করে দেবো, পাইরেসি করে আটকাতে পারছি না তো সালা এটা করে দেবো। তাণ্ডবের ক্ষেত্রে আমরা দেখেছি পাইরেসি হয়েছে, প্রিন্সের ক্ষেত্রেও হয়েছে কিছু কিছু সিন, কিন্তু আমরা কেউ ইন্টারেস্টেড ছিলাম না ছবিটাকে নিয়ে, বা কেউ অত পাত্তা দিইনি, তাই জন্য সেই জায়গাটা সেরকম ভাবে হয়। ভাবতে পারছেন শাকিব খানের পিছনে কি লেভেলে লেগেছে কিছু লোক, কিছু গ্যাং। এরা তো শুধু চোরকির গ্যাং নয়, এটা হতে পারে না। এটা অন্যান্য সিনেমার সময় আপনারা বলবেন যে হ্যাঁ চোরকি বা রিয়েল এনার্জি এরাই খারাপ, না না না, আমার এখন এটা মনে হয় না। আমার মনে হয় একটা মানে সেক্টর অফ লোক আছে যারা না শাকিব খানের সামনে ও হো হো ইউ আর দ্য মেগা স্টার, ইউ আর দ্য বিগেস্ট থিং এরকম করে, আর পিছনে শাকিব খানকে পাঁচ দেয়, এবং তারা নিজেরাও জানে না যে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছে। ভাই, যে মাটিটা মানে যে যে বলে না যে ডালে বাস করে সেই ডালটাকেই কাটছে, কি অদ্ভুত কথা। কেন? কেন? আমার কাছে কথা হচ্ছে কেন? আরে কামাতে পারবি না রে ভাই তোরাও। আর যারা যে সমস্ত ক্রিয়েটার বা যে সমস্ত মানুষজনেরা শাকিব খানকে নিয়ে মনে করছেন যে যাই দুটো পয়সার জন্য একটু শাকিব খানকে নিয়ে, আরে শর্ট টার্ম কামিয়ে কি হবে? লং টার্মে তো শাকিব খানই ব্যবসা এনে দেবে। শাকিব খান ছাড়া তুমি আমাকে বলো তো একজন কারুর নাম দাও তো, যে আমাকে লং টার্ম সারা বছর ধরে খাইয়ে যাবে, সারা বছর ধরে ব্যবসা এনে দেবে। খুব অনেস্ট কথা বলছি, স্বার্থপরের মতন শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। শাকিব খানই ওয়ান অ্যান্ড অনলি। আর আজকে সাকিবিয়ানদের নামে তারা নাকি বস্তির ফ্যান, তারা নাকি লিপস্টিক খান ইত্যাদি এইসব ধরনের জিনিসপত্র আমি সোশ্যাল মিডিয়া দেখি ভাই। কেন? আমার কাছে কথা হচ্ছে সাকিবিয়ানদেরও কোনো রকম কোনো অ্যাটাক করা উচিত না, আর যারা অ্যাটাক করছে তাদেরও করা উচিত না। ভাই কারুর না কাউকে তো চুপ করতে হবে একটা। আমার এখানেও দেব ভার্সেস জিত হয় অলওয়েজ, আমার মাথাটা গরম হয়ে যায় দেখলে, কিন্তু কিছু হচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, বারণ করলেও কেউ শোনে না। এটাই নাকি টিআরপি, জানি না। আমি এরকম মানসিকতার মানুষ নয় তো, আমি এটা বিশ্বাস করি না তো, এই জন্য আসলে সমস্যা। এবং কি বলি বলতো, মানে কিছু লোক জোরপূর্বক বলপূর্বক শাকিব খানের ফ্যান্সদেরকে অপমান করে যাবে, এবং তারা যদি কোথাও গিয়ে একটু চিৎকার চেঁচামেচি করে, একটু লাউড জিনিসপত্র করে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ওরা নাকি বস্তির ফ্যান, ওরা নাকি টোকাই, এইসব শুরু হয়ে যাবে। কেন? আজকে এটা কি হচ্ছে? মধুমিতার মাটিতে তো আবার সেম ভাবে কিছু লোক ধরা পড়েছে যারা আহ, ইচ্ছা করে নেগেটিভ রিভিউ দিতে এসেছিল পয়সাকে। কি হচ্ছে এগুলো? কেন লাগছেন শাকিব খানের পিছনে? আরে ভাই, গ্লোবাল মেগাস্টার শাকিব খান, আরে ভাই বাংলা ভাষার সবচেয়ে বড় নায়ক শাকিব খান। আমি তো বলবো শাকিব খান যদি 2 বছর সিনেমা না করে, ছেড়ে দেয় 1 বছর সিনেমা না করে, ইন্ডাস্ট্রিটাই তো ডুবে যাবে। ইন্ডাস্ট্রিটা তো বেঁচেই আছে শাকিব খানের জন্য। আরে ভাই, আরবান ছবি হবে, কমার্শিয়াল ছবি হবে, সব ধরনের ছবি হবে। কারুর একটা সিনেমা, আপনি সত্যি বলছি, এটা সত্যি কথা, আজকে অস্কার উইনিং সিনেমাও যদি আমাকে দেখতে বসিয়ে দেওয়া হয় আমার ভালো লাগবে না, খুব সত্যি কথা। তো একটা সিনেমা কারুর খুব ভালো লাগবে, কারুর মিডিয়াম লাগবে, কারুর মোটামুটি লাগবে, কারুর খুব খারাপ লাগবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। একটা সিনেমার নানান ধরনের অ্যাসপেক্ট হবে, সবার একটা সিনেমা যে একদম 100 গুণ ভালো লাগবে এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার, সম্ভব না। বরবাদ তো আমাদের সকলের ভালো লেগেছে, কিন্তু কিছু সো কল্ড ক্রিটিকের তো খারাপ লেগেছে, তাহলে। আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে শাকিব খান যখন আজকে একটা ভালো সিনেমা করছে, সেটাকে যদি এইভাবে আমরা আন্ডারডাউন করি, ওই যে বললাম সুযোগটা পেয়ে গেছে কারণ সিঙ্গল স্ক্রিনে কিছু লোক বলা শুরু করেছে যে হ্যাঁ অ্যাকশন নেই, গল্প স্লো, এসব বলা শুরু করেছে কিছু লোক, তাই জন্য আরো বেশি করে এটা সুযোগ পেয়ে গেছে। আপনারা নিজেরা দৃঢ় হন যে সবসময় শাকিব খানকে আমরা লালে লাপ্পা ছবিতে দেখবো, সবসময় শাকিব খান মেশিন গান চালাবে, সবসময় শাকিব খান অ্যাকশন করবে, সবসময় শাকিব খান গ্যাংস্টার হবে। কেন? এইটা আপনারা আপনারা বুঝুন। কারণ আপনাদেরকে না রীতিমতো মোল্ড করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে, এবং আলটিমেটলি বোকা বানিয়ে এরা উদ্দেশ্য করছে। কিন্তু বিশ্বাস করুন, ওই দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, এরকম ধরনের জিনিসপত্র হবে, বিশ্বাস করুন। যদি কোনোদিন ভগবান না করুক, আমি তো কোনোভাবে আমার ঈশ্বরের কাছে চাই না যে শাকিব খানের কোনো রকম একটা বছরে শাকিব খান না ছবি করে থাকুক, কিন্তু যদি শাকিব খান না করে থাকে সেদিনকে বুঝে যাবেন আমাদের ইন্ডাস্ট্রিতে ওই সেম জিনিস ঘটেছিল, আমরা জানি। দেবদার পিছনে লেগে গেছিল একটা গ্যাং, জানেন তো, একটা গ্যাং দেবদার পিছনে লেগে গেছিল। দেবদার নিজে বলেছে যে আমার অসুবিধা হয়েছে শুটিং করতে, আজকে গতকালকেও বলেছে। সরকারটাই ঘিরে গেছে। একটা যে দলের এমপি ছিলেন সেই দলের কিছু সো কল্ড গুন্ডা মাফিয়ারা দেবদার পিছনে লেগে বলেছিল না দুর্গাপূজায় আসতে দেবো না, এই ছবি করতে দেবো না, ওইখানে প্রাইম টাইম পেতে দেবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আরো নানান জিনিস, শুটিং করতে দেবো না, ব্যান্ড কালচার, ঠিক আছে, অনির্বাণ ভট্টাচার্যকে নিতে দেবো না, এইসব ঘটনা ঘটেছিল আমাদের এখানেও। বিশ্বাস করুন, সরকারটাই পড়ে গেছে।
তাই একটা কথাই বলে গেলাম, পাপ পাপকেও ছাড়ে না, আর পাপ লোভে পাপ প্রাপে মৃত্যু। যে সমস্ত মানুষজনেরা ভাবছেন টাকা নেবো নিয়ে এখন খারাপ 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 বলে দেবো, বিশ্বাস করুন লোভে পাপ পাপে মৃত্যু। আপনারা আজকে টাকা নিচ্ছেন, কালকে যদি এমন একটা কিছু ঘটনা ঘটে যায়, এমন কিছু একটা গন্ডগোল ঘটে যায়, তখন ওই 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 টাকাতে সারা জীবন চালাতে হবে। যাই হোক, এটাই বলার ছিল যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে অকারণে অকারণে শয়তানি করে যাওয়া হচ্ছে, এবং এটা যদি সত্যি কোনো নায়কের ফ্যান বেস করে, রিকোয়েস্ট করবো যেন না করে। ঠিক আছে, সবাইকে দরকার একটা ইন্ডাস্ট্রিতে। তোমার পছন্দ নাই হতে পারে শাকিব খানের সিনেমা, দেখো না। তুমি যদি কোনো নায়কের ফ্যান হয়ে থাকো, তুমি সেই নায়কের ফ্যান, তোমার শাকিব খানের সিনেমা পছন্দ নয়, দেখো না। নেগেটিভিটি কেন করছো? আজকে যখন দম সিনেমাটা দাপিয়ে ব্যবসা করছিল, দুর্দান্ত ব্যবসা করছিল, আমি সেলিব্রেট করেছি তো, করেছি কি করিনি? আমি বলেছি তো যে মাল্টিপ্লেক্সে দাপিয়ে ব্যবসা করছে, দাগিয়ে তাই আমি বলিনি? আজকে তখন সেই সময় সাকিবিয়ানরা কি সত্যি অ্যাটাক করতে গেছিল যে দম কেন মাল্টিপ্লেক্সে বেশি ব্যবসা করছে? বলেনি তো। তাহলে তোমরা কেন করছো? যদি এটা হয়েও থাকে, যে তোমরা যদি করেও থাকো, কেন করছো? আর শাকিব খানের ফ্যান্সরা যদি একটু খিল্লি করে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে যে টোকাই। কেন ভাই? কি করে এদের দুজনের মিল হবে? আর এরা দুজনে যদি ওপর ওপর থেকে চলেও আসে একসাথে, তাহলে নিচের তলার মানুষগুলো, ওই যে বলে না রাজা রাজা যুদ্ধ উলু খাগড়ার প্রাণ যায়, সেই হচ্ছে কথা। উলু খাগড়ারা প্রাণ দিয়ে মরছে, ওদিকে রাজা রাজা একদম এক পাত্রের বন্ধু। যাই হোক, এটাই ছিল বক্তব্য আমার। যেটা মনে হয় আমি সেটা বললাম, যে ভাই এগুলো ঠিক হচ্ছে না, এগুলো একেবারেই ঠিক হচ্ছে না। শাকিব খানের এগেনস্টে পর 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 শাকিব খানের ছবিগুলোকে এভাবে ব্যাশ করবো, শাকিব খানকে টেনে নামাবো। আরে কি লাভ শাকিব খানকে নামিয়ে? শাকিব খানকে নামিয়ে আমার খানিকটা ব্যবসার লোকসান হবে, তোমার খানিকটা ব্যবসার লোকসান হবে, বাংলা ইন্ডাস্ট্রি একেবারে ধসে যাবে। আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলে আর কিছু থাকবে না, কারণ আমরা তো আর আমরা এসছি শাকিব খানকে নিয়ে কথা বলবো বলে, বিকজ অফ শাকিব খানের মেগা স্টারডাম। যদি না থাকতো আমরা কেউ আসতাম না কথা বলতে, আমরাও চলে যাবো, আমরাও নিজেরা নিজেদের অন্যান্য, ভাই বিশ্বাস করো, শুধু সিনেমা নয় আরো অনেক কিছু রয়েছে, সেখানে আমরা মানে আমি আমার ব্যক্তিগত জীবন আমি কাটিয়ে নেবো। কিন্তু সর্বোপরি কথা হচ্ছে ইন্ডাস্ট্রিটা ডুবে যাবে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা ডুবে যাবে, বাংলা সিনেমার যে শান সৌন্দর্য সেটা শেষ হয়ে যাবে শাকিব খান যেদিন সিনেমা করার ছেড়ে দেবে। এমন কোনো মানে ঘটনা ঘটিও না যাতে শাকিব খান 1 বছরেরও বিরতি নেয়। ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এটাই বললাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।